শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, রিমি রূপা ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত ও আমার অনেক অনেক ভালোবাসা। তোমরা যে যেখানে আছো আশা করি সুস্থ আছো এবং ভালো আছো। আমি আজকে তোমাদের সাথে আরও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম, আর আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমি এখন ঘর উঠানটা ঝাড় দেবো। আগে সকালবেলা একটু লেটে উঠেছিলাম, আজকে 6টা বেজে গেছে আজকে উঠতে। রোজ তো আর প্রত্যেক দিন উঠা যায় না। আর কালকে বলছিলাম না আমার একটু শরীরটা মনটাও খারাপ ছিল, শরীরটাও একটু ভালো লাগছিল না, এর জন্য আজকে একটু লেট করে উঠেছি। আর দেখো বেলা হয়ে গেছে, জানো তো। এদিকে ভাবি কি ভোরবেলা উঠবো, যেহেতু গরমের মধ্যে অনেকটা রাত্রে ঘুমাই তো ঘরটা ঠান্ডা হয়, তারপর আর এদিকে ভাবি ভোরবেলা উঠবো, ভাবতে ভাবতে উঠা আর হয় না। সেই 6টাই বেজে গেছে। আর ভাবি কি যে 4টার সময় উঠে 7টা 8টার মধ্যে রান্নাবান্না করে কমপ্লিট করে গিয়ে বাগানে ঠান্ডার মধ্যে বসে থাকবো, কিন্তু সেটা আর হয় না, জানো তো। আর কিচ্ছু করা নয়, ঘুমও ভাঙে না মাঝে মধ্যে। আর গরমের মধ্যেই কাজ করতে পারি, কী করা যাবে, কাজ তো আমাদের সারতেই হবে। আমি ঘর বারান্দাটা ঝাড় দিয়ে এবার একটু উঠানটা বাসি উঠান ঝাড় দেবো। আর আজকে জানো তো যেহেতু 6টা বেলা হয়ে গেছে, ছড়াও দেওয়া হয়নি। আর এর জন্যে ছড়াও দেওয়া হয় না, যেহেতু সূর্যটা উঠে গেছে। কটা জামা কাপড় ছিল বাইরে, আমি আগেই বের করে দিয়ে তারপরে উঠানটা ঝাড় দিলাম। আর দেখো আমি স্নান করে চলেও আসলাম। আর সকালবেলা তো জানোই ঘর উঠান ঝাড় দিয়ে আমি স্নান করি। আর বাসনটা আমার মাজা হয়ে যায় কেন বলো তো, যেহেতু আমার রিমির পড়াতে আসে, তখন আমি রান্নাঘরটা রাত্রিবেলা কাজগুলো সেরে রাখি, রান্নাঘরে। আর এর মধ্যে রিমিও উঠে গেল। রিমির ওষুধ খাওয়ার আধা ঘন্টা 1 ঘন্টা পরেও ওঠে, জানো তো। আর রিমির ওষুধ খাওয়াটা আজকে তোমাদের সাথে শেয়ার করিনি, প্রত্যেক দিন যেটা তো নিত্য খেতেই হয়। আর এদিক দিয়ে প্রত্যেক দিন আমাদের জামাকাপড়গুলো কাছে, আজকে বাবারে বললাম তোমার যা আছে আজকে দাও, আজকে তোমারগুলো কাচবো, আজকে আমাদের কাচবো না। এক এক দিন এক একটা করে করে সারতে হয়, জানো তো। আর এর মধ্যে বাবা বিছনার চাদর, বাবার যা জামাকাপড় ছিল সব দিয়ে গেল। দিয়ে যাওয়ার পরে বললো কি তাহলে এগুলো ধুয়ে দেবে, রান্না করবো, এগুলো জামাকাপড়গুলো কাচবো। আবার দোকানে উনি বাজার করতে গেছে, কি রান্না করব, কেননা খেতেও তো হবে। আর কাস্তে কাস্তে আবার এদিকে দোকানের দিকে চলে যেতে হয়, আবার এদিকে এসে গ্যাস ধরি আবার রান্না করতে হয়। আর এইভাবেই তো করতে হবে, কিচ্ছু করার নেই, সবারই বলো। আর গরমের মধ্যে যেন এত অসহ্য গরম, ভিডিও করতে ইচ্ছা করে না, ভিডিও পোস্ট করতেও ইচ্ছা করে না। তবু দোকানে একটা খারাপ টেবিল ফ্যান আছে, ওইটা তাও একটু চালাই যখনই দোকানে যাই। আর রাস্তার পাশে একদম দোকান, তো প্রচণ্ড গরম আসে, জানো না, একদম যশোর রোডের সাথে দোকান। আর এত গরম যে দোকানে থাকাই যায় না। এর মধ্যে দেখো একজন আমাদের বাড়ি এসছে। হ্যাঁ, কলের জল খায়। ডামের জল দেবো, ডামের জল দেবো। হ্যাঁ দাও মানু, ডামের জলই দাও করো, যাতে আমার মেয়ে অপারেশন করতে যাবে, আমার মেয়ে যেন ভালো হয়ে আসে। আশীর্বাদ করো তোমরা সবাই। তুমিও তো বিপদে পড়ে আমার দুয়ারে এসছো। আমার যেটুকু সামর্থ্য আমি তো সেইটুকু, দেখতেই তো পাচ্ছ। হ্যাঁ, যেটুকু সামর্থ্য সেটা। হ্যাঁ, এর জন্যই মেয়ে বললো না পয়সা নেবো না তোমার থেকে। আমার থেকে দেখেছো ওর বুদ্ধি। আর দেখো সত্যি আমি ভাবতেই পারিনি আমার মেয়ে যে রিমি এতটা লোকের কথা ভাবে। এই যে ইনি এসছে না দিদিভাইটা, ওনার ছেলের ঠ্যাংটা ভেঙে গেছে, বললো মেডিকেলে রয়েছে। সত্যি মিথ্যে যাই হোক, উনি একটা সার্টিফিকেট এনেছে, সেই সত্যি মিথ্যেটা বড় কথা না। আমার যেটুক সামর্থ্য হয়েছে আমি সেটুকুই দিয়েছি। আমি চাল 10 টাকা দিয়েছি, উনি আমাকে 10 টাকা দিয়ে বলছিল কি যে দোকান থেকে একটা লম্বু এনে দাও, আমি খাবো। তা আমি ভাবলাম, আমি সত্যি 10 টাকাটা হাতে নিয়ে ফেলেছিলাম, কিন্তু আমার মেয়ে বললো না, উনি যেহেতু অসহায় হয়ে এসছে, সকালবেলার থেকে এখনও কিছু খায়নি, আমার লম্বুটা এমনি এমনিই দাও। তাতে কি আছে, 5 টাকা আমাদের দোকান থেকে গেলে কিচ্ছু হবে না। আমি এমনি 10 টাকা আমার সামর্থ্য মতন। তারপরে আমি তো জানোই রিমির জন্য এখন সাহায্য চাচ্ছি। এবার ওনাকে বসতে দিলাম, এই গরম দুপুরের মধ্যে এসছে, তাই আমি চাল আর 10 টাকার একটা আলু দিয়েছিলাম আর লম্বুটা দিয়েছিলাম। আর রিমি যে এখন থেকেই ভাববে লোকের কথা, আমি তো ভাবতেই পারিনি। সত্যি তোমরা রিমিকে আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হতে পারে। আর ও যেন লোকের পিছনে, আজকে যে আমি লোকের কাছে দৌড়াচ্ছি, ও যেন লোককে সাহায্য করতে পারে। এটাই সবসময় আমি রিমিকে বুঝাই যে মা, লোককে সাহায্য, তুমি বড় হয়ে লোককে যেন সাহায্য করো। আজকে তো দেখছো আমি লোকের পিছনে কেমন দৌড়াচ্ছি। আর এর মধ্যে দেখো শ্বশুর বাবা বাজার করে নিয়ে এসে একটু মাংস এনেছিল, আর বিট গাজর একটু ভাজা করলাম। আর ভাবছি কী রান্না করবো দুপুরবেলা। আর মেয়ের জন্য মাংস নিয়ে এসেছিলো, আর বাবার জন্য তো জানোই তো ডাল করতে হয়। আর এদিকে আমার রান্নাটা বেশিরভাগই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি না, একটাই কারণে, আমি রান্না করতে করতে যেহেতু দেখো আমার এদিক ওদিক বেরোতে হয়, একবার মেয়ের ওষুধ দিতে হয়, একবার চিনি লবণের জল দিতে হয়, লেবুর রস করে দিতে হয়। আমি এর জন্য রান্না বসিয়ে দিয়ে এসে ভাবি কি এটা হতে হতে আমি এই কাজটা সেরে ফেলি। এর জন্য আমার মেন রান্নাটা বেশি আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি না। যতটুকু পারি আশা করি আমি তোমাদের সাথে প্রত্যেকটা কাজই আমি শেয়ার করতে চাই। আর এদিকে জানোই তো দোকানে ডাকে বারবার করতে করতে।
আর দেখো এর মধ্যে রান্নাটা করে আমার তো সকালেই স্নান হয়ে যায়, আমি আর একবার সন্ধ্যেবেলা করি। আর এখন ওদেরকে ভাত দেবো। আমি বললাম সবাইকে এক এক করে চান করে নিতে, বাবার মেয়ে চান করে নিল। এদিকে যেহেতু আজকে একটু মাংস এনেছে, বললো কি যে ওর মেজমাকে বললো ভাই আজকে আমাদের বাড়ি খাবে। আর ওদের বাড়িও তো যখন মাংস হয় তখন মেয়ে ওদের বাড়ি খায়, আর আমাদের বাড়ি যখন মাংস হয় তখন মেজো ভাসুরের ছেলে আমাদের বাড়িতে খায়। আর এদিকে দেখো এই দোকান থেকে টেবিল ফ্যানটা নিয়ে এসে একটু গরম করে ওরা আজকে একটু ভাই বোন সবাই মিলে খাবে ভালো করে। আর এদিকে দেখো আমি হচ্ছে ওদেরকে নিয়ে বসে গেলাম। আমি একটা গামলাতে ভাত নিয়ে চলে এসেছিলাম, ঘরের থেকে হাঁড়ির থেকে ভাত নিয়ে গামলায় চলে এসেছি, যে যার যা লাগবে দেবো, এই ভাতটা পরে আলাদা করে রাখবো। আর ওর দাদু আর রিমিকে আর রিমির ভাইকে ভাত দিয়ে দিলাম। আর জানোই তো আমার মেজো ভাসুরের ছেলে আগেই হাই হাই করে তুললে। আর খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, আমি ভাবলাম বাসনগুলো একবারে মেজে টেজে তারপরে স্নান করবো। আমি মানে 3টের মধ্যে আর একবার স্নান করি, বুঝলি 3টে কি 4টের মধ্যে, কেননা বিকালবেলা পরে আর করতে ইচ্ছা করে না, জানো তো কলেও মনে হয় যেন জল ওঠে না। আর আমার একটা নাইটি আর রিমির একটা গেঞ্জি ছিল কাচতে বাকি, ওটা আমি ভাবলাম ভিজিয়ে রাখি, বাসনগুলো মেজে তারপরে কাচবো। আর এত রোদ তো, মানে আমার বাড়িতে তো গাছপালা নেই, এর জন্যে বাসনগুলো এইভাবেই মানে মুখে কাপড় দিয়ে বাসনগুলো মেজে নিলাম। এখন মেজে তারপরে স্নানটা করে তারপরে একটু মেজো যার কাছে যাই প্রত্যেকদিন দুপুরবেলা, ওখানে গিয়ে আমরা দুজন মিলে একটু মানে মেজদি তো ম্যাশিং করে, আর আমি একটু বসে থাকি, রিমিও একটু ঘুমায়। আর ওদের ঘরটা খুব ঠান্ডা, 2টো ফ্যান চলে, ওদের ঘরটা খুবই ঠান্ডা। এর জন্য মেয়ে ওর মেজো যেটু বলে এখানেই থাকবি, ভাইয়ের কাছে থাকবি, যেহেতু জানো তো থ্যালাসিমাদের না এই গরমের মধ্যে ওদের একটু হার্ট অ্যাটাক হওয়ার মানে সম্ভাবনা থাকে বেশিরভাগ। এর জন্য আমি যেন খুব সাবধানে রিমিকে রাখি, সবসময় ঠান্ডার মধ্যে রাখি। মানে গরম জল খাক কিন্তু ঠান্ডার মধ্যে থাকতে হবে, গরমে তো গরম কাটে সেটা তো আমরা সবাই জানি, কিন্তু তবু তো ঠান্ডার মধ্যে রাখতে হয় গরমের মধ্যে, তাই না? এর জন্য ও বেশিরভাগই ওর মেজো জেঠুর ঘরেই থাকে, আর নাই বাগানে থাকে। ও দুপুরবেলা তার বাগানে ওখানে থাকা যায় না, কেউ থাকে না, তখন ও মেজমা ম্যাশিং করে। আর আমিও যাই স্নান টান করে, ওদের ঘরটা যেহেতু ঠান্ডা, আধা ঘন্টা 1 ঘন্টা বসে থেকে এসে তারপরে আমি ঘরটা গুছাই। বাসনগুলো ধুয়ে উপর করে এবার আমি স্নান করে নেবো। এই দেখো স্নান করাও হয়ে গেল, এখন একটু মেজো যার কাছে যাচ্ছি। বাবাকে বলে গেলাম তুমি বাড়িতে থাকলে থাকো, নাহলে ঘরের শিকলটা দিয়ে তুমি যদি কোথাও যাও। আমি একটু চলে গেলাম আমার মেজো ভাসুরের বাড়ি। আর এদিকে গিয়ে দেখি রিমি আর রিমির ভাই শুয়ে আছে, আর ওর মেজো মা ভাত খাচ্ছিল। আর আমি গিয়ে একটু ওদের সাথে শুলাম। আর দেখো ঘনা, ওকে আমি ঘনা বলে ডাকি। আর ঘনা তো ক্যামেরা অন করলেই বলে হাই হাই করে। আর ওদের সাথে একটু বেশ মজা করলাম, একটু ফোন দেখলাম, ফোন দেখে চলে আসলাম আধা ঘন্টা পরে। আর এসে আবার ঘর দুয়ার গুছাতে হবে। রিমির আজকে আবার বলেছিল মাস্টার আসবে না, কিন্তু তাও মাস্টার বলে গেল, মানে ওর দাদা বলে গেল যে আজকে আসবে, অঙ্কটা মানে স্পেশালভাবে অঙ্কটা দেখাবে, এর জন্য বললো আমি কালকে কিন্তু পড়াতে আসবো। আর এসে আমি বিছনাটা গুছিয়ে তারপরে ভাবলাম যেহেতু রিমিকে ডাক দিই, ও একটু পড়তে বসে যাক তাড়াতাড়ি। আর এইদিকে দেখো আমি হচ্ছে মানে ভাবলাম জামা কাপড়গুলো গুছাতে হবে, এখনও তো জামা কাপড়গুলো বাইরে রয়েছে, আর সন্ধেও লেগে যাচ্ছে। আর এখন আমার জানো তো ব্ল্যাঙ্কেটটা তোলাই হয়নি, কেননা হচ্ছে মাঝখানে ঝড় বৃষ্টি হয়েছিল, তখন ব্ল্যাঙ্কেটটা বের করা হয়েছে, এর জন্য ব্ল্যাঙ্কেটটা আমার তোলা হয়নি। ভাবছি ভেলুরে যাওয়ার আগে ব্ল্যাঙ্কেটটা তুলে ধুয়ে যাব, কেননা এসে তো পরে আবার গায়ে দিতে হবে। আর খুব রিসেন্টলি তো হয়তো ভেলুরে যাব, জানি না কতটা পয়সা জোগাড় করতে পারবো, তোমরা তো পুরো ভিডিওটা দেখতে পারবে। আর আমার বিছনাটাও মোটামুটি দেখো গোছানো হয়ে গেল। রিমিকে বললাম মা তাড়াতাড়ি পড়তে বসে যা, হাত পাটা ধুয়ে দাদা চলে আসবে, ঘুমেতে উঠেছিস একটু চোখে মুখে জল দে। বললো ঠিক আছে মা, আমি তাড়াতাড়ি পড়তে বসে যাচ্ছি। আর আমি একটু বিকালবেলা এর মধ্যে চাও খেয়ে নিয়েছিলাম, শেয়ার করা হয়নি। আর এদিকে রিমি দেখো সন্ধেও লেগে গেছে, আমি ওই সন্ধেটা দেয় বেশিরভাগ, সন্ধে দিয়ে ও পড়তে বসে গেল। আজ এই পর্যন্ত, তোমাদের সাথে কালকে আবার আরও একটা নতুন ভিডিও নিয়ে আসবো।